আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার এপিসোড 16, 17, 18 এক্সপ্লেইন করব। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি বেশ কিছুদিন পরে যখন সাংইউয়ের জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় সে কুনলুন মাউন্টেনে আছে। এখানে তার মাস্টার ছিল। তার মাস্টার তাকে বলে, আমি ডিমন কিং এর অ্যাম্বার হার্ট নিয়ে গিয়ে তোমার স্পিরিট ক্ল্যানে স্থাপন করেছি। 1000 দিন পর তুমি তোমার স্পিরিট ক্ল্যান পুনরায় স্থাপন করতে পারবে। এটা বলে মাস্টার সেখানে থেকে চলে যায়। মাস্টার চলে যাওয়ার পরে ইউয়ানের কথা মনে পড়ে তার চোখে পানি চলে আসে। তখনই সেখানে ইন আসে। তাকে আমরা আবারও জি হেং নামেই চিনব, কারণ এখানে তাকে আবারও জি হেং নামেই ডাকা হচ্ছিল। জি হেং তাকে মন খারাপ করতে বারণ করে আর তাকে জড়িয়ে ধরে বলে, তুমি চিন্তা করো না, মাস্টার বলেছে সবকিছু ঠিক হয়ে গেলে তিনি আবারও আমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করবেন। এদিকে সাঞ্চা অনেক খুঁজতে খুঁজতে ডিমন কিংকে অচেতন অবস্থায় দেখতে পায়। তবে তখনও সে মারা যায়নি, সে বেঁচে ছিল। এটা দেখে সে তাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। এখন দিন যেতে থাকে, মাস যেতে থাকে। সাংইউ ইউয়ানকে অনেক মিস করত, তবুও তার দিন বেশ ভালোই কাটছিল। সে বিভিন্ন ধরনের ম্যারিটাল স্কিলগুলো শিখছিল আর তার দিন কেটে যাচ্ছিল। অন্যদিকে সাঞ্চা তার পাওয়ার ব্যবহার করে এবং এই পুকুরের স্পিরিচুয়াল পাওয়ার ব্যবহার করে ইউয়ানকে জাগিয়ে তোলে। ইউয়ান জেগে দেখতে পায় তার হার্ট এখন আবার ঠিক হয়ে গিয়েছে। তখন সে তাকে জিজ্ঞাসা করে এটা কিভাবে হলো। তখন সে বলে প্রায় 3 বছর হয়ে গিয়েছে। সাঞ্চা যখন তাকে খুঁজে পেয়েছিল তখনও ইউয়ান বেঁচে ছিল। এটা দেখে সে তাকে এখানে নিয়ে এসেছিল। সে জানতো এই স্পিরিচুয়াল পাওয়ার ব্যবহার করলে যে কারো হার্ট ঠিক করা সম্ভব। এজন্য সে এবং তার বাবা মিলে চেষ্টা করেছিল তার হার্ট ফিরিয়ে দেওয়ার, কিন্তু তারা পারেনি। এভাবেই সাঞ্চা 3 বছর ধরে প্রত্যেক দিন চেষ্টা করে তার হার্ট ঠিক করার চেষ্টা করেছে। সে তার আসল হার্ট তো ফিরিয়ে দিতে পারবে না, তবে স্পিরিচুয়াল পাওয়ারের সাহায্যে একটা নকল হার্ট তাকে দেওয়া হয়েছে, যার কারণে সে এখন আর আগের মতো ডিমন কিং নেই। সে এখন সাধারণ মানুষে পরিণত হয়েছে। এটা শুনে ইউয়ান বুঝতে পারে। সাঞ্চা এখন তাকে তার সঙ্গে বাড়ি যেতে বলে। কয়েক মাস পরে মাস্টার তাদের দুজনকে ডেকে পাঠায়। মাস্টার এখন তাদের দুজনকে বলে তাদের মাউন্টেনে কিছু ডিসেপল আসবে, অর্থাৎ কিছু ছাত্র আসবে যারা মাস্টারের কাছে প্রশিক্ষণ নিতে চায়, আর তিনি চান তারা দুজন যেন ওই সব নতুন ছাত্রদেরকে প্রশিক্ষণ দেয়। কিন্তু সাংইউ বলে সে এসব কাজ এখন করতে চায় না, যেহেতু 3 বছর হয়ে গিয়েছে, তার স্পিরিট ক্ল্যানকে বাঁচিয়ে তোলার সময় চলে এসেছে, এজন্য সে ওই কাজেই ব্যস্ত থাকতে চায়। এটা শুনে মাস্টার বলে ঠিক আছে, আপাতত তুমি শুধু ছাত্রগুলোর পরীক্ষা নিতে আমাকে সাহায্য করো। এটা শুনে সাংইউ রাজি হয়ে যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক পাওয়ারফুল লোকেরা তাদের কাছে প্রশিক্ষণ নিতে এসেছিল। তারা তাদের সবার পাওয়ার একে একে চেক করে দেখছিল। তারা এক একজন এক এক ধরনের স্পিরিট ছিল। শেষে থাকা সেই ছেলেটি যখন তার স্পিরিট পরীক্ষা করাতে যায় তখন কিছুই শো করে না। এটা দেখে তারা সবাই অনেক অবাক হয়ে যায়। তখনই তার মাথায় থাকা ঘোমটা সরিয়ে ফেলা হয়। এই ক্যাপ সরানো মাত্রই যখন তার চেহারা দেখে তখন তারা দুজনে অনেক অবাক হয়ে বলে ইউয়ান। সাংইউ ইউয়ানকে চেক করে আর দেখতে পায় যে সে একটা সাধারণ মানুষ। সে তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো আর তুমি কে। তখন সে নিজের অন্য একটা নাম বলে, অন্য একটা পরিচয় দেয়, যেটা শুনে সে তাকে পরীক্ষা করার জন্য আঘাত করে। আর এরপরে তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে সে কেন এখানে এসেছে। ইউয়ান তখন বলে সে বেশি শক্তিশালী নয়, যার কারণে মানুষদের দ্বারা সে প্রতিনিয়তই অবহেলিত হয়, এজন্য সে বিভিন্ন ধরনের পাওয়ার শিখতে এখানে এসেছে। সাংইউ তাকে অনেক কাছে থেকে দেখে। তাকে দেখে তার আবারও আগের সব কথাগুলো মনে পড়তে থাকে। এখন সে তাকে বলে আজ থেকে তুমি আমার স্টুডেন্ট, আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে, আজ থেকে আমি তোমার মাস্টার। এটা শুনে তো সে অনেক খুশি হয়ে যায় আর সাংইউ এর পিছু পিছু যেতে থাকে। এসব কিছু দেখে তো জি ফেং বেশ অবাক হয়ে যায়। সাংইউ প্রথমে ইউয়ানকে তার থাকার জায়গা দেখিয়ে দেয়। এরপরে সে তাকে দেখে আবারও ইউয়ানের কথা মনে পড়ছিল। সে ওখানে থেকে চলে যায়। জি হেং তার সঙ্গে দেখা করে জিজ্ঞাসা করে সে কি ওই ছেলেকে এখানে রেখেছে কারণ সে ইউয়ানের মতো দেখতে। তখন সে বলে না। তাদের এই সব কথা দূর থেকে ইউয়ান লুকিয়ে লুকিয়ে শুনছিল আর বুঝতে পারছিল তার ছোট ভাই ইন আর জি হেং একই ছেলে। এর মানে সাংইউ হয়তো প্রথম থেকেই জি হেংকেই ভালোবাসে। এটা ভেবে সে ওখানে থেকে চলে যায়। এদিকে সাঞ্চা যখন 3 বছর পরে তার বাড়িতে ফিরে আসে তখন দেখতে পায় তার বাবা মারা গিয়েছে। এটা দেখে তো সে ভীষণ কান্না করতে শুরু করে। তার সার্ভেন্ট তাকে জানায় তার বাবা তো আরো 3 বছর আগে মারা গিয়েছে, কারণ তার বাবার সমস্ত স্পিরিচুয়াল পাওয়ার শেষ হয়ে গিয়েছিল আর এই সমস্ত স্পিরিচুয়াল পাওয়ার তিনি ইউয়ানকে দিয়ে বাঁচিয়েছিলেন। এসব কিছু জানার পরে তো সে আরো ভেঙে পড়ে আর সেদিনের কথা মনে করতে থাকে, যেদিন সে ইউয়ানকে বলেছিল তার সঙ্গে বাড়ি ফিরে যেতে, কিন্তু ইউয়ান তাকে বলেছিল সে সাংইউয়ের কাছে গিয়ে তার প্রশ্নের উত্তর চায় এবং তার কাছে থেকে নিজের হার্ট ফিরিয়ে নিতে যেতে চায়। মানে সাঞ্চা তার জন্য এত কিছু করার পরেও সে তার কোনো কেয়ারই না করে ওখানে থেকে চলে যায়। এই সব কিছু সাঞ্চার ভীষণ খারাপ লাগে। সে এখন চিৎকার করে বলতে থাকে সকল অপরাধীদেরকে আমি শাস্তি দেব, তাদের সবাইকে শাস্তি পেতে হবে। রাতে সাংইউ যখন ইউয়ানের ঘরে যায় তখন সে তার বুকে হাত রেখে তার হার্ট চেক করে আর সেখানে থেকে চলে যায়। ইউয়ান এই সব কিছুই জানতো কারণ সে ঘুমের ভান করেছিল।
পরদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে সে সাংইউয়ের কাছে যায় আর তাকে গুড মর্নিং জানায়। সাংইউ তাকে একটা বই ধরিয়ে দিয়ে বলে, তুমি যেহেতু নতুন, প্রথমে এই চার্মগুলো আঁকানো শেখো। যখন সে চার্ম আঁকানোর চেষ্টা করছিল তখন সাংইউ তাকে এটা শিখিয়ে দিচ্ছিল। এটা শিখিয়ে দিতে গিয়ে যখন ইউয়ান তার দিকে তাকায় তখন সে তাকে দেখে আবারও আগের ইউয়ানের কথা মনে করে। তার মনে পড়ে একদিন সে তার চোখের এই জায়গাতেই রক্ত দিয়ে ইউয়ানকে একটা তিল তৈরি করে দিয়েছিল, আর এই ইউয়ানের চোখে সত্যি সত্যি একটা তিল ছিল। সে যেন তার মোহে ডুবে গিয়েছিল। তখন ইউয়ান বলে ওঠে, মাস্টার কি হয়েছে আপনার? তখন তার ভ্রম ভাঙে আর সে বলে, তুমি কাজে ফোকাস করো। এটা বলে সে ওখানে থেকে চলে যায় আর ইউয়ান মুচকি মুচকি হাসে। সেই দিন রাতে সে সাংইউয়ের ঘরে গিয়েছিল তাকে মারার জন্য, কিন্তু সে তাকে মারতে পারে না আর ওখানে থেকে চলে যায়। মাস্টার রাতে জিহেংকে ডেকে বলে তাদের স্টুডেন্টদের মধ্যে অনেকেই গায়েব হয়ে যাচ্ছে। এই বিষয়টা মাস্টারের অনেক অদ্ভুত লাগছে, এজন্য আজকে রাতে যেন জিহেং পাহারা দেয় আর আসল অপরাধীকে খুঁজে বের করে। এদিকে অনেকগুলো স্টুডেন্টদেরকে কেউ একজন গায়েব করে দিচ্ছিল আর তার পাওয়ার অ্যাবজর্ব করে নিচ্ছিল। জিহেং তাকে ধরে ফেলে। সে দেখতে পায় এটা আর কেউ নয় বরং তার আগের প্রেমিকা। প্রথমে তো মেয়েটি তাকে দেখে চিনতে পারে না, তখন সে তাকে বলে আমি জিহেং, কারণ তার চেহারা চেঞ্জ হয়ে গিয়েছিল। মেয়েটি যখন বুঝতে পারে এটা আর কেউ নয় বরং জিহেং, তারই ভালোবাসার মানুষ, তখন তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। জিহেং তাকে বলে, আমি জানি তোমাকে মাস্টার বন্দি করে রেখেছিল, আমি তো ভেবেছিলাম কখনোই তোমাকে দেখতে পাবো না, তোমাকে দেখে অনেক খুশি হয়েছি আমি। তখন তো সে অনেক অস্থির হয়ে ওঠে আর তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। সে বলে সে মাস্টারের উপরে প্রতিশোধ নেবে। তখন জিহেং বলে, হ্যাঁ, প্রথমে আমাদেরকে মাস্টারের আসল পরিচয় জানতে হবে, তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে, এরপরে আমাদেরকে কাজ করতে হবে। মেয়েটি তার জন্য সবকিছু করতে রাজি ছিল। এই সবকিছু শুনে জিহেং শয়তানি হাসি হাসে। এদিকে সাংইউ যখন বাইরে বের হয়েছিল তখন ইউয়ান তার কাছে আসে আর তাকে একটা আতশবাজির চার্ম দেখায়। এই চার্মের জাদু দেখে তো সে অনেক খুশি হয়ে যায়। তখনই ইউয়ান তাকে বলে হ্যাপি বার্থডে, আজকে তার জন্মদিন ছিল। তখনই সাংইউ এর মনে পড়ে যায় সে এই একইভাবে ইউয়ানকেও বার্থডে উইশ করেছিল, এজন্য সে তাকে বলে ধন্যবাদ, আর তোমার এই আতশবাজির আলোগুলো অনেক সুন্দর। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। এখন আমরা মাস্টারকে দেখি যে ওই ছবির সামনে রাখা একটা পাত্রে কিছু একটা রাখে। এটা ছিল একটা সোল। সে কোনো এক শয়তানি শক্তির সঙ্গে ডিল করেছিল। এই সোলগুলো তাকে দিচ্ছিল আর মাত্র 2টা সোল বাকি আছে, তাহলেই সে সাকসেসফুল হতে পারবে। এই জন্য সে ইভিল স্পিরিট তাকে রাখাসা নামক একটা প্যালেসের কথা বলে। মাস্টার এখন তার 2জন শিষ্যর সঙ্গে দেখা করে আর তাদের দুজনকে এমন একটা জিনিস দেয়, দিয়ে বলে তোমাদের দুজনকে রাক্ষসা প্যালেসে যেতে হবে। সেই প্যালেসের কারণে মানুষেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের এখানে থাকা ডিসেবল গুলো গায়েব হয়ে যাচ্ছে, তোমাদেরকে ওই প্যালেসে যেতে হবে। ওই প্যালেসটা অনেক মায়াবী, ওইখানে গেলে সহজে কেউ ফিরে আসতে পারে না। সেখানে প্রবেশ করার পরে তোমরা অন্য একটা দুনিয়ায় চলে যাবে, যেখানে গিয়ে তোমরা ভালোবাসা, দুঃখ, কষ্ট সবকিছুরই স্বাদ পাবে। যদি তোমরা সেখানে সাকসেসফুল ভাবে বেরিয়ে আসতে পারো তাহলে তোমরা জিতে যাবে আর ওই প্যালেসটা ধ্বংস করতে পারবে, ওই প্যালেসের মায়া কাটিয়ে ফেলতে পারবে। কিন্তু যদি তোমরা কোনো ভুল করো তাহলে সারা জীবনের জন্য ওখানেই আটকে থাকবে। আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে এই প্যালেস ধ্বংস করতে হয়। সেদিন রাতে জিহেং আবারও ইয়ান নামক তার প্রেমিকার সঙ্গে দেখা করে আর সে তাকে বলে সে যেন তাকে সাহায্য করে। যদি সে তাকে সব কাজে সাহায্য করে তাহলে সে তাকে প্রতিশোধ নিতে সাহায্য করবে। এসব কিছু বলে বলে আসলে জিহেং তাকে ব্যবহার করতে চাইছিল। পরদিন সকালে সাংইউ ইউয়ানকে বলে সে রাক্ষসা প্যালেসে যাবে তার মাস্টারের মিশন পূরণ করার জন্য, সে যেন এখানেই থাকে। কিন্তু ইউয়ানও তার সঙ্গে যেতে চায়, সে অনেক রিকোয়েস্ট করে। এজন্য তারা 3জন মিলে মাস্টারের কাছে বিদায় নিয়ে সেই রাক্ষসা প্যালেসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা যখন যাচ্ছিল তখন সানচা তাদেরকে পিছু করছিল। এদিকে মাস্টারও সেই রুমে গিয়ে কিছু একটা ধ্যান করতে বসে পড়ে। এখন তারা সবাই যখন সেই প্যালেসের সামনে এসে দাঁড়ায় তখন দূর থেকে সানচা তাদেরকে দেখছিল। এখন তারা দুজন মিলে মাস্টারের দেওয়া সেই জাদু ছাতা খুলে, এই ছাতার মাধ্যমে যখন তারা সেই প্যালেসের সিল খুলতে যায় ঠিক তখনই এই ছাতার ভেতরে তারা 3জনই ঢুকে যায়, একই সাথে সানচাও ঢুকে যায়। জিহেংকে বাঁচানোর পিছু করতে গিয়ে ইয়ানো এর ভেতরে প্রবেশ করে। তারা সবাই এখন নতুন একটা জীবনে প্রবেশ করে। এখানে একটা রাজার বিষয়ে বলা হচ্ছিল। সেই রাজার কেউ নয় ইউয়ান ছিল, তার প্রেমিকা ছিল সাংইউ। সাংইউ তাকে অনেক সুন্দর একটা নাচ দেখায়। এরপরে সে তাকে তার পাশে বসতে বলে। সাংইউ আদর করে তাকে ওয়াইন পান করায়। কিছুক্ষণ পরেই একজন দাসী এসে জানায় তার উপরে তার ভাই হামলা করে দিয়েছে। এটা বলতে বলতেই সেখানে তার ভাই সৈনিক নিয়ে চলে আসে। তার ভাই জিহেং যখন তাকে আটক করবে তখন সে তার প্রেমিকাকে নিয়ে পালাতে চায়, কিন্তু সেই মুহূর্তে সে অসুস্থ হয়ে পড়ে। সে বুঝতে পারে সাংইউ তাকে একটু আগে ড্রিঙ্কসের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়েছে, এজন্য সে অনেক দুর্বল হয়ে যায়। সাংইউ সেখানে থেকে সরে যায় আর জিহেং এর কাছে থাকা তরোয়ালটা বের করে তার দিকে ধরে। যখন সে তাকে এটার কারণ বলতে যাবে এবং মারতে যাবে তখন জিহেং তাকে বাধা দিয়ে বলে তাকে আগেই মেরো না, প্রথমে তাকে আমাদের বিয়ের সাক্ষী হতে দাও, তারপরে তাকে মেরো। এসব কিছু শুনে ইউয়ান বলে এটা সত্যি হতে পারে না, তুমি কি কখনো আমাকে ভালোবাসোনি?
তখন সে বলে আমি কখনোই তোমাকে ভালোবাসিনি। ইউয়ান এসব কিছু শুনে প্রচন্ড কষ্ট পায়। সেদিন রাতেই জি হেং আর সাংইউ একে অন্যকে বিয়ে করে। তাদের সামনে ইউয়ানকে বেঁধে বসিয়ে রাখা হয়েছিল। সাংইউ আসলে মন থেকে তাকে বিয়ে করছিল না, কারণ তার মনে এখনো কোথাও না কোথাও ইউয়ানের জন্যই ভালোবাসা ছিল। জি হেং কমান্ডারকে বলে ইউয়ানকে এখানে থেকে নিয়ে যেতে এবং তাকে টর্চার করতে। যখন তাকে নিয়ে যাওয়া হয় তখন সাংইউ তাকে বলে সে যেন ইউয়ানের উপরে এত টর্চার না করে। এটা শুনে তখন জি হেং তাকে মনে করিয়ে দেয় ছোটবেলায় কিভাবে ইউয়ান তার পুরো পরিবারকে মেরে ফেলেছিল। সে কি এসব কিছু ভুলে গিয়েছে? যদি সে তার উপরে এত দয়া দেখায় তাহলে তার মৃত বাবা মাকে সে কি জবাব দেবে? জি হেং যদি তাকে সেই দিন না বাঁচাতো তাহলে এতদিনে হয়তো সাংইউও মারা যেত। এসব কিছু বলে সে তার মুখ বন্ধ করে দেয়। আর এখানেই এই এপিসোডের কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোড তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থেকো।